হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আজকে দেখো আমি ঘ্যাটকোল পাতা বাটা করব। এই যে ঘ্যাটকোল পাতা, তো এটা খেতে ভীষণই ভালো লাগে। এই ঘ্যাটকোল পাতা বাটা করব। আর ডাঁটিগুলো বাটবো না, ডাঁটিগুলো ভাজা করে ফেলবো। তো এটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে। আর কিভাবে বানাবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো, এখানে আমি ঘ্যাটকোলের ডাঁটিগুলোকে ভেজে নিচ্ছি। এরমভাবে টুকরো টুকরো করে কেটেছি। আর ওর গায়ে যে আঁশটা থাকে, এই আঁশটা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ আর বেশি করে লঙ্কা দিয়েছি। পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে ভেজে নেব। আর একটু নুন হলুদ দেবো। এইভাবে খেতে না দারুণ লাগে। আর এদিকে আমি ঘ্যাটকোল পাতাটাকে জলের ভেতরে সেদ্ধ বসিয়েছি, মানে ভাপিয়ে জলটা ফেলে দেবো, ওটা বাটা করব। তো দেখো, এরকম কড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। কিন্তু দারুণ লাগে ঘ্যাটকোলের ডাঁটা। এই যে কড়া করে ভাজা করে নিয়েছি। তো দেখো, আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর লঙ্কার পরিমাণটা, কাঁচা লঙ্কা অনেকটাই নিয়েছি, আর রসুন নিয়েছি। এটা আমি বেটে নেব। আর এখানে আমি পাতা ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেছে, তো এটাও বেটে নেব। তো দেখো, কড়াইতে তেল গরম করে আমি ঘ্যাটকোল পাতা বাটা দিয়ে দিয়েছি, আর সেই সাথে মশলাটাও দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে এটা শুকিয়ে নেব, মানে একদম এতে যে রসটা আছে কিছু থাকবে না, রসটা একদম শুকিয়ে যাবে, তখন আমি নামিয়ে দেব। নুন দিয়েছি এতে। তো দেখো, আমি এরকম শুকিয়ে এনেছি। এই অবস্থায় আমি নামিয়ে নেব। ওটা আমার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি গরম গরম ধোয়া ওঠা ভাত, আর নিয়ে নিয়েছি ঘ্যাটকোলের ডাঁটিটা, যেটা ভেজেছিলাম লঙ্কা দিয়ে, বেশ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজেছি। আর নিয়েছি ঘ্যাটকোল পাতা বাটা। তো এটা দিয়ে খাবো। তো আগে এটা দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। লঙ্কাটা ডলে নেব সেই সাথে। দারুণ হয়েছে। এগুলো একটু ঝালঝালি ভালো লাগে। এবার একটু পাতা বাটা দিয়ে খেয়ে দেখবো। ঘ্যাটকোল পাতা বাটা দারুণ লাগে খেতে। একটু নুন দিয়ে নেব। নুন ছাড়া আমি একেবারেই খেতে পারি না। আমার একটু পাতে নুন খাওয়া অভ্যাস আছে। তো দারুণ হয়েছে। তো তোমরা কারা কারা আমার মতো এরকম ঘ্যাটকোল পাতা বাটা খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা সকলকে। আমি আমার খাওয়া দাওয়া শেষ করি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।